তারাবির নামাজ যে আমরা পড়ি, এই নামাজ কত রাকাত? আমরা যুগ যুগ ধরে 20 রাকাত তারাবির নামাজ পড়ে এসেছি, কিন্তু ইদানিং আমরা যে সকল কথাগুলো শুনি, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, আমাদের কোনো কোনো বন্ধুরা 8 রাকাত, কেউ 13 রাকাত ইত্যাদির উপর খুব জোর দিয়ে এই বিষয়টি তারা ঢালাওভাবে প্রচার করে থাকেন। আর এই প্রচারণার মাধ্যমে অনেকের মধ্যেই কিছুটা প্রভাবও পড়ে। এমনিতেই তো মানুষ অনেকেই ইবাদত বন্দিগিতে আসতে চাচ্ছে না, এমন লোকও আছে যে নামাজই পড়ে না। তার মধ্যে আবার তারাবির নামাজে যাই আসবে, সেখানে যখন শুনে যে 8 রাকাত পড়লেই হয়, তখন অনেকে এই কথার উপর বিশ্বাস করে নামাজের রাকাত কমিয়ে দেয়। এ ব্যাপারে বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নিয়ে। কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? ফাকালাত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলে দিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশিরাতা রাকাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে অথবা রমাদান ছাড়া অন্য কোনো মাসে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে তারাবির নামাজকে 11 রাকাত বলেন, আবার অন্য রিওয়ায়াতে 13 রাকাতের কথাও আছে, এভাবেও তারা বলেন। আসলে তারাবির নামাজ কত রাকাত? আমরা কি এই 11 রাকাত নাকি 13 রাকাতের কথা বলবো? এখানে আমি প্রথম বলবো যে বুখারী শরীফের যেখান থেকে আমি হাদিস পড়লাম, ঠিক এখানেই হাদিসের টিকার মধ্যে যে কথাটি লেখা আছে, আমাদের যে সকল ভাইরা এই হাদিসের কথা বর্ণনা করেন তাদের এই টিকার দিকে নজর করা উচিত। এই টিকার মধ্যে স্পষ্ট আছে যে মেরকাতের রেফারেন্স দিয়ে বলা আছে, লাম ইউআক্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তারাবিহি আদাদান মুআয়্যানান। এটা একটা মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ব্যাপারে কোনো নির্ধারিত সংখ্যা বলে যাননি, বরং তিনি রমাদান মাস বা অন্য মাসে 13 রাকাত নামাজ পড়তেন অনেক দীর্ঘ করে। কিন্তু ফালাম্মা জামাআহুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উবাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে হযরত উবাইর পেছনে নামাজ পড়তে বললেন এবং তারা সেখানে নামাজ পড়তেন, তখন তারা 20 রাকাত নামাজ পড়েছেন। এখানে আমি প্রসঙ্গত কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজ পড়েছেন তারাবির, এটা হাদিস শরীফের মধ্যে আছে। যেমন ইবনু আবি শাইবার রেওয়ায়াত সহ মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুয়াত্তা, বাইহাকি সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে আন্নাহু আলাইহিস সালাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান সেওয়াল বেতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ ছাড়াই 20 রাকাত নামাজ পড়তেন। তবে এই রেওয়ায়াতগুলোকে কেউ কেউ জয়ীফ বলেছেন। জয়ীফ রেওয়ায়াত যদি অসংখ্যবার বর্ণিত হয়, বিভিন্ন সূত্রে আসে, তখন সেই রেওয়ায়াতটার জয়ীফ থাকে না। তারপরেও আমরা ধরলাম রেওয়ায়াতটি জয়ীফ। জয়ীফ ধরলেও আমরা বলবো ওয়াকানা তয়ফাতুম মিনাস সালাফ ইয়াকুমুনা বিআরবাঈনা রাকাতান। আপনারা যেমন এখানে 13 রাকাতের কথা শুনেছেন, কোন কোন রেওয়ায়াতে 20 রাকাতের কথা শুনেছেন, ঠিক একইভাবে মেরকাতের মধ্যে আছে সালাফে সালিহিনের এক গ্রুপ যারা বিআরবাঈনা রাকাতান 40 রাকাত তারাবির নামাজ পড়তেন। 40 রাকাতের পর তারা বিতিরের নামাজ পড়তেন। আপনারা 11 রাকাত 13 রাকাতের কথা যেভাবে বর্ণনা করেন, কিন্তু 40 রাকাতের কথা তো বর্ণনা করেন না। সেটা করছেন না কেন? মানুষ নামাজ যাতে বেশি পড়তে পারে সে কথা বলবেন না, নামাজ যাতে কম পড়ে সাজদা যাতে কমায় দেয় এই কথা বলবেন। এটাই বা কিভাবে হয়? আমাদের তো একটা কথা জানতে হবে যে ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ তাআলা বলেছেন সেজদা দাও আমার নিকটবর্তী হও। যে আল্লাহ তাআলার কাছে বান্দার সেজদা এত মূল্যবান, সাজদার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, সেই সেজদা যেখানে বৃদ্ধির কথা আছে সে কথাগুলো আমাদের বলা দরকার। এখানে টিকার মধ্যে আরো আছে যে ওয়াখারুনা বেসিত্তি ওয়া সালাসিনা ওয়া আউতারু বিসালাস ওয়াহাজা কুল্লুহু হাসান, এগুলো হাসান সূত্রে এসেছে। আরো একদল ওলামায়ে দ্বীন বলেছেন কিছু কিছু সালফে সালেহিন তারা তারাবির নামাজ 36 রাকাত পড়তেন, এরপরে বেতেরের নামাজ পড়তেন। এখন আমরা যদি ধরে নেই 20 রাকাত তারাবির নামাজে যে সকল রেওয়ায়েত এসেছে, এই রেওয়ায়েতগুলোকে যদি জয়ীফও বলি, তাহলে আমরা পাশাপাশি বলবো যে মুয়াত্তার মধ্যে এসেছে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফিহি রিওয়ায়া বিইহদা আশরা জামা বাইনাহুমা বিআন্নাহু ওয়াকা আউয়ালান সুম্মা ইস্তাকাররাল আমরু আলাল 20 ফাইন্নাহু আল মুতাওয়ারাস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মানুষেরা যখন তারাবির নামাজ জামাতে পড়তেন, তখন প্রথম প্রথম তারা
11 রাকাত পড়তেন, এরপর তারা 20 রাকাত পড়তেন এবং 20 রাকাতের উপরই তারা স্থির ছিলেন। এবং এই 20 রাকাতের যে পদ্ধতি, এই পদ্ধতিটি পর্যায়ক্রমে আমাদের কাছে এ পর্যন্ত এসে পৌঁছেছে। এখানে আমরা হযরত ঈসা ইবনে আব্দুল্লাহ আল হিমিয়ারি রহমাহুল্লাহ তার লিখিত কিতাব আল বিদআতুল হাসানা, এই কিতাবের 182 পৃষ্ঠায় যদি নজর করি, সেখানে তিনি চমৎকার একটা কথা লিখেছেন। তিনি বলেছেন, মাজা তাকুলুনা বেফেলি সাহাবাতে ওয়া সলাতিহিম এশিনা রাকাতান জামাতান। আপনি এই প্রশ্নের উত্তর কি দিবেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সাহাবায়ে কেরাম যখন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়তেন, তারা কি বেদাত করতেন না সুন্নতের উপর আমল করতেন? আপনি যদি বলেন যে তারা বেদাত করতেন, তাহলে ফাকাদ হালাকতুম, আপনি ধ্বংস হয়ে যাবেন, যেহেতু সাহাবায়ে কেরামের ব্যাপারে বেদাত শব্দটি উচ্চারণ করা আপনার এই শক্তি নেই। পাশাপাশি আপনি যদি সাহাবায়ে কেরামের এই আমল, যে আমলটির মধ্যে আনসার মুহাজের কোনো সাহাবী কোনো টু শব্দ করলেন না, কেউ এর বিরুদ্ধে কোনো ঠোঁট নাড়লেন না, একটি কথা বললেন না, সকলে অকপটে মেনে নিলেন, 20 রাকাত নামাজ তারা একত্রে পড়লেন, তাহলে এই ক্ষেত্রে যে হাদিস এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের সুন্নাত তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে। তো আপনি যদি সাহাবায়ে কেরামের এই আমলটিকে অস্বীকার করেন অথবা এর উপরে কোনো দোষ বা ছিদ্র অন্বেষণ করেন, তাহলে আপনি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বিরোধিতা করলেন না? আপনি কেমন করে সাহাবায়ে কেরামের আমলের বিরোধিতা করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইক্তাদু বিল্লাযাইনে মিন বাদি আবি বকর ওয়া ওমর, আমার পর আবু বকর ওমর তাদের তোমরা ইক্তেদা করবে। আপনি আরো অবাক হবেন যে আল্লামা ইবনু তাইমিয়া বলতেছেন, ফাইন্নাহু কদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন্নাস এশিনা রাকাতান ফি কিয়ামে রমাদান। ইবনু তাইমিয়া বলতেছেন যে এই কথা সাব্যস্ত আছে, উবাই ইবনে কাবের পেছনে সাহাবায়ে কেরাম 20 রাকাত নামাজ তারাবির পড়তেন এবং এরপর তারা 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। এছাড়া ওলামায়ে কেরামের মধ্যে বিরাট একটা গ্রুপ, তারা বলতেছেন যে হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবীদের সম্মুখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পদ্ধতি চালু করলেন, ওয়ালাম ইউনকিরহু মুনকির, কোনো কেউ এই পদ্ধতির বিরুদ্ধে কথা বললেন না। আমরা একটা বিষয় নজর করতে পারি, তারাবির নামাজকে আমরা সুন্নত বলতে পারি, কিন্তু তারাবির নামাজকে অন্য সুন্নতের মতো বলতে পারি না। এই তারাবির নামাজের গুরুত্ব কতটা অপরিসীম তা আমরা এদিকে লক্ষ্য করলে বুঝতে পারি যে নফল এবং সুন্নত নামাজের জামাত হয় না, কিন্তু তারাবি এমন একটা সুন্নাত যার গুরুত্ব এতটা বেশি যে সুন্নত হওয়া সত্ত্বেও ফরজের মতো এই নামাজের জামাত চালু আছে। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটি নামাজ, সেই নামাজের মধ্যে আমরা যেখানে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সেখানে আমরা এর চেয়ে কম কথাগুলো কেমন করে প্রচার করি। আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, হারামাইন আর শরীফাইন, কাবা শরীফ এবং মসজিদে নববী শরীফ, এই দুই জায়গায় 20 রাকাত করে তারাবির নামাজ হয়। তো আমরা এখানে দেখি সারা পৃথিবীর মধ্যে মোট যত নামাজি আছে প্রায় 80% লোক 20 রাকাত নামাজ আদায় করে থাকে। আমরা এই 20 রাকাত নামাজকে সাহাবায়ে কেরামের সুন্নত ধরতে পারি, আমরা এটাকে ইজমার পর্যায়ে নিতে পারি, বরং আমরা হারামাইন শরীফাইন, মক্কা শরীফ এবং মদিনা শরীফে 20 রাকাত করে যে নামাজ হয়ে আসতেছে, আমরা ধরে নিতে পারি যে 1400 বছর থেকে এই পদ্ধতি চালু হয়ে আসছে, অব্যাহত আছে। 1250 বছর পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজের বিপক্ষে একটি শব্দ কেউ বলেনি, বরং একইভাবে চলে এসেছে। 1250 বছরের মাথায় শায়েখ নসিব রেফাই নামে একজন লোক প্রথম তারাবির নামাজ 20 রাকাতের কম বলতে গিয়ে সে মুখ খুলে। আমরা 1250 বছর পর্যন্ত যে আমল ছিল সেটাকে উত্তম বলবো, না 1250 বছরের মাথায় একজন ব্যক্তি যে কথা বললেন সেটাকে উত্তম বলবো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে খায়রুল কুরুনে কারনি, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর আমার পর যারা, এরপর তাদের পর যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, শ্রেষ্ঠ যুগে যে আমল চলে এসেছে তার সেই আমলকে আমরা শ্রেষ্ঠ না বলে 1250 বছরের মাথায় এখানে নসিব রেফাই নামে একজন লোকের আবিষ্কারকে আমরা কেমন করে শ্রেষ্ঠ বলতে পারি? আরো একটি বিষয় দেখতে পাই যে হাদিস শরীফের মধ্যে 11 রাকাত বা 13 রাকাতের কথা যে তারাবির এসেছে, এই হাদিস কি আমরা গবেষণা করে দেখেছি এই হাদিসের মধ্যে কি এসেছে? আমরা কি মনে করি যে এই হাদিসের মধ্যে তারাবির কথা এসেছে?
যদি তারাবি হয় তাহলে মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস অথবা রমাদান মাস ছাড়া কখনো 13 রাকাত এর বেশি নামাজ পড়তেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রমাদান মাসে কোনো নফল নামাজ পড়তেন না, সুন্নত পড়তেন না? এই 13 রাকাত তো রমাদান মাসের বাহিরেও বলা হয়েছে। মা আয়েশা বলেছেন রমাদান মাস এবং রমাদান মাস ছাড়া আল্লাহ রাসূল 13 রাকাতের বেশি পড়তেন না। তাহলে কি এই কথা বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের আগে রাত্রিবেলায় যেই নামাজ পড়তেন রমাদান মাসেও তাই পড়তেন? তাহলে কি আপনি বলবেন যে আল্লাহ রাসূল রমাদান মাসে 1 রাকাত তারাবিও পড়তেন না? এই কথা বলবেন কি? বরং আমাদের লক্ষ্য রাখতে হবে যে 13 রাকাতের কথা এসেছে, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন এই 13 রাকাত তারাবির নামাজ সম্পর্কে নয়, বরং এই হাদিস তাহাজ্জুদ সম্পর্কে। বরং কোন হাদিসের কিতাবে তাহাজ্জুদের অধ্যায়ে এই হাদিসকে আনা হয়েছে। অতএব 13 রাকাতের কথা যদি বলা হয় সেখান থেকে ভিতরে 3 রাকাত বাদ দিলে 10 রাকাত থাকে, আর 11 রাকাতের রিওয়ায়াত ধরলে ভিতরে 3 রাকাত বাদ দিলে 8 রাকাত থাকে। এই 8 রাকাত এবং 10 রাকাত তাহাজ্জুদের কথা আল্লাহর রাসূল রমাদান মাস অথবা রমাদান মাস ছাড়া কোনো মাসে তাহাজ্জুদের নামাজ সহ ভিতরের নামাজ 11 অথবা 13-র বেশি পড়তেন না। এই হাদিস তারাবির নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই কথাটি অনেকে বলে থাকেন। এক্ষেত্রে 20 রাকাত তারাবির নামাজ আমরা কেন পড়ব, এ ব্যাপারে হযরতে আল্লামা হালাবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যেখানে হাদিস শরীফের মধ্যে এসেছে ও রমাদান ও ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, একজন মানুষ যখন রমাদান মাস পায় তখন পূর্বের রমাদান এবং পরের রমাদানের মধ্যবর্তী সময়ের যত গুনাহ আছে এই গুনার জন্য রমাদান মাস কাফফারা হয়ে যায়, রমাদান মাস যথেষ্ট হয়। কিভাবে হয়? আল্লামা হালাবী রহমাতুল্লাহ আলাইহি এর একটা বিশ্লেষণ করে দেখায়েছেন যে একজন মানুষ দৈনিক যে ফরজ নামাজগুলো পড়ে এই ফরজ নামাজগুলোর সংখ্যা হয় মোট 20 বেতের সহ। আপনি দেখেন ফজরের নামাজে ফরজ 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, বিতির 3, এই সব মিলাইলে হয় 20। আর 20 রাকাত তারাবির নামাজ এই জন্য যে একজন মানুষের আগের দিনগুলোতে ফরজ নামাজের মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই 20 রাকাত নামাজের উসিলায় আল্লাহ তাকে কাফারা তার এই ঘাটতি পূরণের ব্যবস্থা করে দিতে পারেন। আর এই রমাদান মাসের এক একটা নফল আমলকেও তো অন্য মাসের ফরজ আমলের মতো বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা একটা কথা দেখি যে রমাদান মাসে বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, সালফে সালিহিন, বিশেষত সাহাবায়ে কেরাম তারা অস্থির হয়ে যেতেন কেমন করে নামাজ বেশি পড়া যায়, তেলাওয়াত বেশি করা যায়, নেক আমলের মধ্যে বৃদ্ধি ঘটানো যায়। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসে 63 খতম কোরআন শরীফ পড়তেন। হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসে কেউ কোনো চিঠি প্রেরণ করলে ওই চিঠি খুলতেন না, বরং এতেকাব অবস্থার মতো তিনি বন্দেগীতে লেগে থাকতেন। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসে তারাবির নামাজ শুরু করতেন, সাহারি পর্যন্ত নামাজের মধ্যেই থাকতেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 60 খতম কোরআন শরীফ পড়তেন। খলিফা মামুন আব্বাসী রমাদান মাসে 33 খতম কোরআন শরীফ পড়তেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসে দিনের বেলা 1 খতম কোরআন শরীফ, রাত্রি বেলা 1 খতম কোরআন শরীফ পড়তেন এবং তারাবির নামাজে প্রত্যেক 3 রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়তেন। হযরত আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসে প্রতি দিন এবং রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়তেন। আমরা যেখানে রমাদান মাসে ইবাদত বন্দেগী বৃদ্ধির কথা সর্বত্র দেখি, সেখানে এই যে ইবাদত বন্দেগীর মধ্যে হ্রাস করে দেওয়ার যে কথাগুলো আলোচিত হয়, তারাবির নামাজের মধ্যে রাকাত কমিয়ে দেওয়ার যে কথাগুলো আলোচিত হয়, এই কথার কারণে কিছু মানুষ যদি তারাবির নামাজ বাদ দেয় অথবা কম পড়ে অথবা কোরআন শরীফ তেলাওয়াত কমিয়ে দেয়, তাদের ইবাদতের মধ্যে যদি ঘাটতি হয়, যেই সেজদাগুলো তারা কম করবে এর জন্য কে দায়ী হবে? আমরা এখানে একটা কথাই বলতে পারি যে নরসুন্দর যারা নাপিত তাদের কাজ হলো মানুষের চুল কেটে ছোট করে দেওয়া, দাড়ি কেটে দেয়, গোঁফ কেটে দেয়। একটা পাখি পালিয়ে এক বাড়িতে গেল, তো ওই বাড়ির লোকের মধ্যে নাপিতের স্বভাব ছিল। সে চিন্তা করলো আহারে পাখিটা এত সুন্দর, তার পশমগুলো কত বড়, তো পশমগুলো কেটে দিল। এরপর নজর করে দেখে যে পাখির যে ওষ্ঠ আর অধর ঠোঁট আছে, উপরে ঠোঁটটা একটু লম্বা, বললো যে আহারে কোন গাদার বাড়িতে ছিল, সে এর মুখের মধ্যে একটু শেপ করে দেয় নাই, এজন্য উপরে ঠোঁটটাকে কেটে ছোট করে দিল। এরপরে দেখলো যে পাখির পায়ের মধ্যে কতগুলো নখ, চিন্তা করলো নখগুলো একটু কেটে দেই। এখন পা থেকে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে, পাখি আর হাঁটতেও পারে না, খেতেও পারে না। সুন্দর করতে গিয়ে পাখির মৃত্যুর কারণ হয়ে গেল। এই জন্য অনেক সময় আমরা সুন্দর করতে গিয়ে ইবাদত বন্দেগীর কাটছাট করে যেই পথে আমরা যাচ্ছি, তাতে যদি মানুষের ইবাদত বন্দেগীর মৃত্যু ঘটে যায়, তাহলে এই জন্য কে দায়ী হবে? আসুন পবিত্র মাহে রমাদান আল মুবারকে যত পারি
বেশি বেশি সাজদা করি, তারাবির নামাজে বেশি বেশি কোরআন শরীফ পড়ি, তারাবির নামাজের বাহিরেও কোরআন শরীফ তেলাওয়াত করি, দান সদকা করি, রমাদান মাসের মাধ্যমে 11 মাসের কাফফারা আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, রমাদান মাসকে বুঝার, রমাদান মাসে আমল করার, সাহাবায়ে কেরামের অনুসরণ করার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।